الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالت طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا آخره لعلهم يرجعون ولا تؤمنوا إلا لمن تبع دينكم قل إن الهدى هدى الله أن يؤتى أحد مثل ما أوتيتم أو يحاجوكم عند ربكم قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم صدق الله مولانا العظيم الحمد لله الحمد لله الحمد لله সূরা আলে ইমরানের ৭২, ৭৩, ৭৪ আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের ৩ আয়াত মূলত একটি প্রেক্ষাপটে নাজিল হয়েছে। শবে বরাতে আপনাদের সামনে আমি একটি কথা বলেছিলাম, মনে আছে কিনা, যে কোরআন মাজিদ পুরাটাই একসাথে লাউহে মাহফুজে লেখা ছিল। মনে আছে? উপরে যে লাউহে মাহফুজ আছে, লাউহে মাহফুজ মানে আলাদা একটা লৌহ যার মধ্যে পুরা কোরআন মাজিদ লেখা ছিল, লেখা আছে। সেই লাউহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা এই কোরআনকে ধাপে ধাপে নাজিল করেছেন। ইচ্ছা করলে হযরত মূসা আলাইহিস সালামের মতো আল্লাহ তাআলা নাজিল করতে পারতেন। হযরত মূসাকে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি আমার কাছে তুর পাহাড়ে চলে আসো। হযরত মূসা তুর পাহাড়ে গেছেন। আসমান থেকে ফেরেশতারা এসে হযরত মূসার হাতে তাওরাত তুলে দিয়েছে। তো আমাদের কোরআন মাজিদ এটাও এভাবে নাজিল হতে পারত, কিন্তু আল্লাহ তাআলা এভাবে নাজিল করেন নাই। আল্লাহ তাআলা আমাদের নবীজির শান মর্যাদার প্রতি খেয়াল রেখেছেন। আমাদের নবীজিকে আসতে বলবেন এক জায়গায়, এরপর নবীজি আসবেন, এরপরে নবীজির হাতে কোরআন দেওয়া হবে, এটা না। বরং নবীজি যেই জায়গায় আছেন, কোরআনের এক এক আয়াতকে আল্লাহ তাআলা ওই জায়গায় পাঠায় দিয়েছেন। নবীজির সম্মান মর্যাদা অনেক বেশি। এটা একটা বিষয়, নবীজির সম্মানের প্রতি খেয়াল রাখা। আরেকটা বিষয় হলো, কোরআন মাজিদের এক একটা আয়াত ধাপে ধাপে নাজিল করেছে এক এক পরিস্থিতির প্রেক্ষিতে। কেন? যেই পরিস্থিতিগুলো, যেই অবস্থাগুলো নবীজির জমানায় মানুষ সম্মুখীন হওয়ার পরে কোরআনের আয়াত নাজিল হলো, এই পরিস্থিতিগুলো কিয়ামত পর্যন্ত এক এক রঙে এক এক ঢঙে আসতে থাকবে। যখনই যেই রঙে যেই ঢঙে ওই পরিস্থিতিগুলো আসবে, ওই সময় যেন আমরা এই আয়াতগুলো স্মরণ করি। এই জন্য কোরআনকে আল্লাহ তাআলা ধাপে ধাপে নাজিল করেছেন। এটা আমাদের জন্য ভালো হলো না? পুরা কোরআন মাজিদ যদি একসাথে নাজিল করা হতো, তাহলে কোন আয়াত কোন প্রেক্ষিতে লাগবে, কোন আয়াত কোন জায়গার জন্য ব্যবহৃত, এগুলো আমাদের বের করে নিতে হতো। কিন্তু আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন নবীজির সাথে এই ঘটনা ঘটছে, এই সময় এই আয়াত চলে আসছে। তার মানে
তোমাদের উপরে যদি এরকম কোনো ঘটনা আসে, তোমরাও সাথে সাথে এই আয়াতকে স্মরণ করবা। আমাদের জন্য এটা সুবিধা, যেই কোনো সময় যে কোনো অবস্থায় এরকম অবস্থা আসতে পারে। একবার এক সাহাবী একটু দূরে নবীজির সাথে সফর করছে, তো ডান পাশে একটু দূরে একদিকে তাকাইছে, নবীজি তার দিকে তাকাইছে। তাকানোর পরে দেখে যে কি ব্যাপার, তুমি কি দেখো? তো ওই সাহাবী বলেন যে এত সুন্দর একটা ঘর, একটা বাড়ি, যে চাকচিক্যওয়ালা বাড়ি, এরকম একটা বাড়ি যদি আমার থাকতো তাহলে আমার জন্য কত ভালো হইতো। ওই সময়ে একটা আয়াত আল্লাহ তাআলা নাজিল করছেন, হে নবী, আপনি এবং আপনার উম্মতদেরকে জানায়া দেন যে তাদেরকে আমি ঈমান নামক দৌলত এমন দান করেছি যে এই সমস্ত বাড়ি হাজারো কাফেরদেরকে দেওয়ার চাইতে তোমাদের ঈমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আমরাও মাঝে মধ্যে রাস্তা দিয়ে হাঁটার সময় দুনিয়ার এরকম জিনিস আমাদের মনের মধ্যেও লাগতে পারে না? আসতে পারে, পরিস্থিতির সম্মুখীন হতে পারে। এবং আরো আগে বেড়ে যদি বলি, তাহলে এরকম অবস্থার সম্মুখীন হয় না এরকম মানুষের সংখ্যা কম। কিছু দেখলেই একটু মনে চায়, আরে আমি গরিব মানুষ, এই লোকটা কত ভালো আছে, চাকচিক্যের অভাব নাই, কত সুন্দর। সাথে সাথে যদি ওই সময় আমার ইমানের কথা স্মরণ হয়, তাহলে এই সমস্ত জিনিস দেখার কারণে মনে কষ্ট লাগবে? আরেকজনের পকেটের দিকে তাকায় থাকতে মন চাবে? আমার ইনকামে যদি সবচেয়ে কম, কথার কথা 10,000 12,000 টাকা আমার মাসে ইনকাম আছে, মোটামুটি চলছে, তাহলে আমার আলাদাভাবে আরেকজনের কাছ থেকে কিভাবে টাকা নিতে হবে, কিভাবে কি করতে হবে, এত কিছু আমার চিন্তা করার দরকার নাই। আমি আমার মতো চলছি, আর ঈমানের দৌলত আল্লাহ তাআলা আমাকে দান করছেন। সম্মানের সাথে যদি আল্লাহ তাআলা আরো টাকা পয়সার ব্যবস্থা করে দেন ভালো, কিন্তু আরেকজনের টাকা তো চুরি করার দরকার নাই, 2 নম্বরই করারও দরকার নেই, তাই না? তো এরকম পরিস্থিতিতে আল্লাহ তাআলা ধাপে ধাপে কোরআন নাজিল করেছেন। ঠিক আজকের যে আয়াতটা, এই আয়াতটাও এরকম একটা পরিস্থিতিতে, একটা ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এবং এই ঘটনাটা ধাপে ধাপে এই জমানাও মাঝে মধ্যে ঘটে। ঘটনাটা কি? ওয়াকালাত তাইফাতুম মিন আহলিল কিতাব। আপনাদেরকে গত সপ্তাহে তাফসিরে বলেছি, মদিনায় যত কাফেররা ছিল তাদের মধ্যে ইহুদি আর নাসারা, এরা যা কাজ করত সমস্ত কাজের পিছনে কিতাবের রেফারেন্স দিত, বলছি না? আর মুশরিক যারা, যারা এমনি বিভিন্ন জিনিসের পূজা করে, এরা কোনো কিতাবের রেফারেন্স দিতে পারত না। তো স্বাভাবিকভাবে যেই মানুষদের কাছে কিতাবের রেফারেন্স আছে, কথায় কথায় বিভিন্ন বইয়ের রেফারেন্স দিতে পারে, অমুক বইয়ের এত পৃষ্ঠায় আছে, অমুক জায়গায় আছে, এটা আছে সেটা আছে, এরা তুলনামূলক শিক্ষিত মানুষ, এটা তো স্বাভাবিক। তো মদিনায় এই যত ইহুদি নাসারা ছিল, এদেরকে মদিনার বিবেচনায়, তৎকালীন সময়ের বিবেচনায় এদেরকে সবাই শিক্ষিত মানুষ হিসেবে গণনা করত। বুঝে আসছে ব্যাপারটা? আর অন্যরা যারা, এরা তেমন কোনো শিক্ষা নাই, এরা আমরা বকলম মানুষ, আমরা ভালো করে আমাদের কিছু জানা নাই, এইভাবেই তারা থাকতো। এখন সমাজের মধ্যে একজন মানুষ শিক্ষিত হলে অটোমেটিক তার একটা দাম আছে, একটা ওয়েট আছে, তার প্রতি আলাদাভাবে মানুষ খেয়াল রাখে সেই লোকটা কি করে। যদিও এটা ঠিক যে আমাদের দেশে বর্তমানে যে যত বেশি শিক্ষিত হয় সে আরো বেশি উল্টাপাল্টা করে, তার রাস্তাঘাট সব জানা থাকে, উল্টাপাল্টা করার যত রাস্তা এগুলো জানা থাকে। এটা আমাদের দেশের বাস্তবতা, কিছু মানে করার নাই। তো যাই হোক, কিন্তু স্বাভাবিক স্বাভাবিক বিবেচনায়, সমাজের বিবেচনায় একজন শিক্ষিত মানুষকে আলাদা মানুষ গণনা করে, তার প্রতি খেয়াল রাখে, এবং সেই মানুষটা কিরকম, তার আচার ব্যবহার কিরকম, তার চলাফেরা কেমন, এটাকে আলাদা একটু গুরুত্বের সাথে বিবেচনা করে। তো মদিনায় যত ইহুদি আছে আর যত নাসারা আছে, এদেরকে সবাই আলাদাভাবে শিক্ষিত হিসাবে বিবেচনা করত। এবারে এরা সবাই যদি শিক্ষিত হয়, তাহলে এদের যারা গুরু আছে এরা আরো বেশি শিক্ষিত, এরা আরো বেশি মর্যাদাবান,
তো মোট 12 জন গুরু ছিল এদের। কতজন? 12 জন। এই 12 জনের ব্যাপারে তাদের কথা ছিল যে পুরা তাওরাত, ইনজিল, দুনিয়ার যত জ্ঞান আছে এই সমস্ত জ্ঞান তাদের মধ্যে আছে, তাদের ধারের কাছেও আমরা নাই, ইত্যাদি ইত্যাদি। মানুষরা যা মনে করা দরকার তাই মনে করে যে এরা অনেক জ্ঞানী, এরা অনেক ভালো, এবং এরা যেই পথে আছে, যেই কাজ করে, এই কাজের মধ্যেই আলাদা কোনো কল্যাণ আছে, ভালো আছে, এগুলো মানুষের ধারণা ছিল। তো পুরা সমাজটাই শিক্ষিত, ইহুদি নাসারা পুরা সমাজটাই শিক্ষিত। আবার এদের মধ্যে যারা 12 জন গুরু, তারা তো আরো অনেক শিক্ষিত, তাদের ধারের কাছেও নাই। এই 12 জন বসে রাতের বেলা রুমের ভিতরে আলাদা একটা ঘরে এরা 12 জন বসছে। বসার পরে এরা নিজেরা একটা আলোচনা করলো। কি আলোচনা? বলে যে মুহাম্মদকে হত্যা করা তো আর সম্ভব না, কারণ আমরাই ডেকে মক্কা থেকে মদিনায় নিয়ে আসছি, আর মদিনাবাসী সবাই, এরা সবাই এখন মুহাম্মদের সাথে আছে, এর সাথেই সবসময় থাকে, এবং তারা যেহেতু কিতাবের রেফারেন্স দেয়, কিতাবের বিষয় জানে, তাদের একটা কথা বিশ্বাস ছিল। বিশ্বাসটা হলো, এটা লম্বা ঘটনা, সংক্ষেপে বলি, এটা আপনারা অনেকে জানেনও। আমাদের নবীজি একবার একটা গাছের তলায় জামা কাপড় খুলে ঘুমিয়েছিলেন। এই অবস্থায় গতফান একটা গোত্র ছিল, গতফান, ওই গোত্রের একজন আসছে, এসে নবীজি একা শোয়া, এসে তরবারি উঁচা করে নবীজিকে বলছে, মাইয়ামনাউকা মিন্নি, বলো আজকে আমার তরবারি থেকে হে মোহাম্মদ তোমাকে কে বাঁচাবে? তখন নবীজি শোয়া, নবীজি নিরস্ত্র, আর শত্রু কি সশস্ত্র, শত্রুর হাতে অস্ত্র, আর নবীজির কাছে কিচ্ছু নাই, শোয়া। নবীজি শোয়া অবস্থায় মুখ দিয়ে উচ্চারণ করছেন আল্লাহ, আল্লাহ, এই একটা উচ্চারণে, আর কিচ্ছু বলেন নাই। বুখারী খুলে দেখেন, আর কিচ্ছু শব্দ নাই। নবীজি, ওই লোক বলছে মাইয়ামনাউকা মিন্নি, নবীজি শুধু জবাব দিচ্ছেন আল্লাহ। এই এক আল্লাহ বলার কারণে এই লোকটার হাতের মধ্যে তরবারি ছিল, থরথর থরথর করে তরবারি কাঁপা শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বুঝাইছেন, 6 পারার আয়াত, হে মুহাম্মদ, আপনার জন্য আলাদা কোনো পাহারাদারির প্রয়োজন নাই, আমি আল্লাহ নিজে আপনাকে শত্রু থেকে হেফাজত করব। আল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা কিভাবে শত্রু থেকে হেফাজত করলেন? ইহুদিরা এটা জানতো যে আমরা যদি মুহাম্মদকে হত্যা করতে যাই, একবার বান মারলাম, বান মারার ঘটনা জুমায় বলি নাই? বান মারলো নবীজিকে হত্যা করার জন্য, বানেও নবীজির কিছু হলো না। বাড়ির উপর থেকে পাথর ফালাইছেন, ওদিক দিয়ে ছাদের উপর থেকে পাথর গড়ায়া পড়তেছে, এদিক দিয়ে জিবরাইল চলে আসছে, নবীজিকে নিয়ে চলে গেছেন, পাথরটা খালি অবস্থায় পড়ে গেছেন। খাবারের মধ্যে বিষ মিশাইছেন, নবীজির সাথে একজন, সে খাবার খেয়ে ফেলছে, নবীজি মুখে দিবেন, জিবরাইল চলে আসছে, এই খাবার মুখে দিয়েন না। তাহলে ইহুদিরা নবীজিকে হত্যা করার জন্য অনেক ধরনের কল্পনা করছে। তো ওই 12 জন বসে তারা বলল যে মুহাম্মদকে তো হত্যা করা আমাদের সম্ভব না, তাহলে কি করা যায়? হত্যার চেয়েও বড় একটা কাজ করা যায়। হত্যা করলে তো তার বাহিনীরা থাকবে, তার দলবল যারা আছে তারা ইসলামকে আগে বাড়ায় নিবে। নবীজি ইন্তেকাল করার পরে কি ইসলাম বসেছিল? ইসলাম কোনো ব্যক্তির জন্য বসে নাই, ইসলাম ধারাবাহিকভাবে চলছেন। হযরত আবু বকর হাতে নিছেন, চলছে ইসলাম, তার গতিতে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তো এরা 12 জন মিলে পরামর্শ করলো যে হত্যা করলে তো তার বাহিনীরা তার মিশনকে আগে বাড়ায় নিবে, লাভ নাই, এর চেয়ে হত্যার চেয়েও মারাত্মক একটা কাজ আমরা করি। তো কি কাজ? কাজটা হলো, আমরা 12 জন যারা, আমাদেরকে তো সবাই অনেক গুরু মানে, মহল্লা এলাকা মদিনাবাসী, এরা সবাই আমাদেরকে বড় মানে, শিক্ষিত মানে। তা আমরা একটা কাজ করব, আজকে আমি, এক একজন ভাগ করে নিস, আজকে আমি সকালবেলা গিয়ে
মুহাম্মদের ধর্ম গ্রহণ করব সব মানুষের সামনে। তৎকালীন যুগে যারা মুসলমান ছিল তারা তো মসজিদ ছাড়া নামাজ পড়তো না। ঘরে একান্ত প্রয়োজন হলে, অসুস্থ থাকলে নামাজ পড়তেন, কিন্তু যারাই মুসলমান এই এলাকার সবাই মসজিদে নামাজ পড়তেন। তো মসজিদে ফজরের নামাজ আর জুমার নামাজ একই। ফজরের নামাজও ফরজ, জুমার নামাজও ফরজ। ফজর নামাজে আসতেন, জুমার নামাজে অনেক দূর থেকে মানুষজন মাঝে মধ্যে আসতেন, কিন্তু স্বাভাবিকভাবে সব ওয়াক্তের মানুষ সমান। তো মসজিদে নববীতে ফজরের নামাজের সময় যখন পুরা মানুষ ভরপুর থাকবে, সবাই নামাজ পড়তে আসছে, ওই অবস্থায় এই 12 জনের মধ্যে একজন সে মুসলমান হয়ে যাবে সবার সামনে। মুসলমান হয়ে সে নবীজির সাথে জিকির করবে, নবীজির সাথে তেলাওয়াত করবে, নবীজির সাথে নামাজ পড়বে, নবীজির সাথে কোরআন বুঝবে, যা যা করা দরকার সব করবে। একদিন 2 দিন এভাবে থেকে আরেক দিন হঠাৎ করে বিকেলের দিকে বা মাগরিবের পরে কোনো এক সময় মানুষের মাঝে ঘোষণা দিবে, আমি মুসলমান হয়েছিলাম কিন্তু আমি এখন আবার আমার আগের ধর্মে ফিরে যাচ্ছি। এইভাবে আমরা ধাপে ধাপে 12 জন আমরা সবাই একই কাজ করব। একই কাজ করলে কি হবে, মদিনার যত মুসলমানরা আছে, যত সাহাবীরা আছে, যারা মুহাম্মদের দলের অন্তর্ভুক্ত হয়েছে, এরা সবাই সন্দেহে পড়ে যাবে। এত বড় বড় গুরুরা এরা মুসলমান হয়ে আবার কাফের হয়ে যাচ্ছে, তার মানে এই ধর্মটা মনে হয় সঠিক না। কারণ এই ধর্মের মধ্যে আসলো তো, এরা তো আসছে, সবকিছু দেখছে, দেখার পরে যেহেতু আবার চলে গেল, তার মানে আমাদের ধর্মটা সঠিক না। এই সন্দেহের মধ্যে সবাই মুহাম্মদের ব্যাপারে সন্দেহের মধ্যে পড়ে যাবে, আর এই সন্দেহের কারণেই তারা আস্তে আস্তে ইসলাম ধর্ম থেকে দূরে সরে চলে যাবে। এই ছিল তাদের ষড়যন্ত্র, এই ছিল চক্রান্ত। আল্লাহ তাআলা এই সূরা আলে ইমরানের 72 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন। ওয়াকালাত তায়ফাতুম মিন আহলিল কিতাব, হে নবীজি আপনার উম্মতকে জানায়া দেন, একটা ঘরের ভিতরে আহলে কিতাবরা একত্রিত হয়েছে, তারা একজন আরেকজনকে কি বলে সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। তারা একজন আরেকজনকে বলে, আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু ওয়াজহান নাহার। ওয়াজহান নাহার মানে একেবারে সকালবেলা, ফজরের সময়। তারা একজন আরেকজনকে বলে যে তোমরা আজকে এই ফজরের সময় চলে যাবা, সকালবেলা চলে যাবা, উনজিলা আলাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তাদের সবার সামনে তাদের উপরে যেটা নাজিল হয়েছে অর্থাৎ কোরআন, এই কোরআনের উপরে তোমরা সবাই ঈমান নিয়ে আসবা। একজন ঈমান আনবা, ঈমান আনার পরে যখন সবাই খুশিতে বাগবা, আহারে এত বড় গুরু উনি আমাদের দলে চলে আসছেন, আমরা তো অনেক খুশি, ইত্যাদি ইত্যাদি, সবাই যখন তাকে নিয়ে অনেক ধরনের আনন্দ করতে থাকবে, একটু পরে, কিছুক্ষণ পরে, 1-2 দিন পরেই ওয়াকফুরু আখিরাহু, আবার সে ঈমান ছেড়ে দিয়ে কাফের হয়ে যাবে। লাআল্লাহুম ইয়ারজিউন, এই কাজ করলে সাহাবীরা যারা আছে, মুসলমান যারা আছে, এদের মনের মধ্যে অবস্থা তৈরি হয়ে যাবে, সন্দেহ তৈরি হয়ে যাবে, মনে হয় তো আমাদের ধর্মের মধ্যে সমস্যা আছে, নয়তো এত বড় বড় গুরুরা এরা কেন আসলো আবার ফিরত কেন। দেখছেন? আচ্ছা আপনারাই বলেন, এই ধরনের ষড়যন্ত্র কি এখনো বাকি নাই? অনেক বেশি আছে। অনেক কি আছে? বেশি আছে, বেশি, অনেক বেশি। এটার যে কত রং, কত ঢং, কত ভাবে। এজন্য আপনাদেরকে আমি একটা কথা অনেকবার বলছি যে ওলামায়ে কেরামের ব্যাপারে যদি সাধারণ মানুষদের ভিতরে সন্দেহ তৈরি করা যায়, তাহলে এই মানুষগুলাকে গোমরা করা সহজ। সহজ। যে আপনার মনের ভিতরে স্বাভাবিক একটা কনসেপ্ট দাঁড়িয়ে গেছে যে এরা ধান্দাবাজ, এরা ধর্ম ব্যবসায়ী, এরকম শব্দ বলে না? এরা ধর্ম ব্যবসায়ী, এরা ধান্দাবাজ, এরা দুনিয়াবাজ, এই জাতীয় কথাবার্তা বলে। এরকম কথাবার্তা বলে বলে হক্কানি ওলামা, হ্যাঁ আলেমদের মধ্যে যারা আলেমের লেবাস লাগিয়ে কাফেরদের ষড়যন্ত্র বাস্তবায়ন করে এমন আলেম আছে। এটা নবীজি বলে গেছেন, কিয়ামত পর্যন্ত থাকবে ওলামায়ে সু, তারা হলেন ওলামায়ে সু, কিয়ামত পর্যন্ত তারা থাকবে। তারা না, যারা হক্কানি ওলামায়ে কেরাম আসলেও কোরআন হাদিসের জ্ঞান ধারণ করেন এবং একটা টাকাও তারা জীবনে হারাম খায় না। বহু গুনাহ এমন আছে যেই গুনাহ তাদের খাতাই খুলে নেই। ওলামায়ে কেরামের মধ্যে এমন অনেক গুনাহ আছে না?
হ্যাঁ, হতে পারে মানুষ হিসেবে তাদের দ্বারাও গুনাহ প্রকাশ পেয়েছে, হতে পারে, কিন্তু বহু গুনাহ আছে। যেমন আলেমদের জীবনের এই বাম কাদের ফেরেশতা তাদের মুখ থেকে দাড়ি কাটার গুনাহ কি লিখতে পারছে? লিখতে পারে নাই। এরকম অনেক গুনাহ আছে, পোশাকের গুনাহ, অন্যান্য কত গুনাহ আছে, কেউ লিখতে পারে নাই, কারণ যেভাবে আছে ওইভাবেই তারা আমল করা শুরু করেছেন, ওইভাবেই চলছেন। তো এই হক্কানি ওলামায়ে কেরাম তাদের ব্যাপারে যদি সাধারণ মানুষদের অন্তরে কোনো ধরনের সন্দেহ ঢুকানো যায়, তাহলে দেখা যাবে এই সন্দেহের কারণে আস্তে আস্তে দূরে সরে যায়। মাঝে মধ্যে আপনাদের এখানে না, অন্যান্য বিভিন্ন জায়গায় অনেক সময় একসাথে বসে কথাবার্তা বলা হয়, কোন একজন আলেমরা দাওয়াত করবে বা কারো একটু বয়ান শুনবে, জিজ্ঞেস করলে এবার, ভাই আলেম এখন কে আছে? কেউ তো নাই। ইউটিউবে ঢুকলে দেখি আয় রে বিতর্ক, সবাই নিয়ে কত ধরনের। আসলে কি, প্রত্যেক আলেম, যে আলেমরে আপনি দাওয়াত করতে যাবেন, ওই আলেমের ব্যাপারে দেখবেন ইউটিউবে কোনো না কোনো নেগেটিভ ভিডিও আছে। বুঝেন নাই? আপনি নিজেই আলাদাভাবে ধান্দায় পড়ে যান, ধাঁধার মধ্যে পড়ে যান যে বিষয়টা কি হইলো, কাকে আমি দাওয়াত করব। এটা চিন্তা করে না যে ইউটিউবের বাইরেও নিবৃত্তচারী একাকী বহু আলেম ওলামা দুনিয়াতে আছে, যাদের বয়ান নাই, তাদেরকে বিতর্কিত করার জন্য আলাদা সুযোগই নাই, তারা এগুলোর থেকে দূরে থাকে। কথা বুঝে আসছে? এই জন্য আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। কখনো কখনো এটা আলেম ওলামাদের উদাহরণ দিলাম, কখনো কখনো কোরআন নিয়ে আপনার মধ্যে সন্দেহ তৈরি করা হবে, কখনো হাদিস নিয়ে, নবীজির হাদিস নিয়ে সন্দেহ তৈরি করা হবে। অনেক সময় এরকম সন্দেহ তৈরি করা হয় যে হাদিস যা তোমরা হুজুরদের মুখে শোনো, এগুলো সব আগের কালের জন্য, বর্তমানের জন্য না। অনেক সওয়াবের কথা শোনো, সব আগের কালে। যদি বর্তমানের জন্য হইতো, হুজুর তো বলছেন অমুক আলেম অমুক আমল করলে এই সওয়াব, অমুক আমল করলে এই প্রতিদান পাওয়া যাবে, তো কই, তুমি তো এই আমল করো কিন্তু ওই প্রতিদান তো পাও না। এইভাবে সন্দেহ তৈরি করে। এই সন্দেহ তৈরি করতে করতে আজকাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে সন্দেহ তৈরি করতে করতে একজন মানুষকে আস্তে আস্তে প্রথমে আলেম ওলামাদের থেকে, প্রথমে কোরআন থেকে, তাফসির থেকে, মজলিস থেকে, আস্তে আস্তে মসজিদ থেকে এক পর্যায়ে গিয়ে একদম কাফেরদের সাথে, অমুসলিমদের সাথে মিশিয়ে দেয়, নাজায়েজ কাজের সাথে মিশিয়ে দেয়। এই জন্য আপনাদেরকে আমি সবসময় এটা বলি যে আমি নিজে যতটুকু শিক্ষা অর্জন করতে পারছি বা পারি নাই সেটা ভিন্ন বিষয়। আমার যে কোনো একজন হক্কানি আলেমকে মহব্বত করেন, তার সাথে থাকেন, উঠা বসা করেন, তার থেকে মাসালা মাসাইল জেনে সেই অনুযায়ী আমল করেন। নিজে নিজে মাসালা, নিজে নিজে, আজকাল গুগল আর চ্যাট জিপিটি বের হয়েছে, সার্চ দিলে মাসালা চলে আসে। এই মাসালা অনুযায়ী যদি আমল করলেই যথেষ্ট হইতো, তাহলে আমিও যদি সার্চ দিই জ্বর আসলে কোন ওষুধ খাইতে হয়, ওটা সার্চ দিলে আসবে না? আমি কি ডাক্তার ছাড়া ওষুধ খাবো? কেউ চ্যাট জিপিটি থেকে ওষুধ খাবে? গুগল দিয়ে ওষুধ খাবে? তাহলে কেন গুগল দিয়ে মাসালা নিচ্ছে? আমি ওষুধ খাওয়ার সময় আমি প্রফেসরের কাছে যেতে পারছি, হসপিটালে যেতে পারছি, মাসালা নেওয়ার সময় আমি ভিডিও দেখে মাসালা নিচ্ছি। তো কেমন হলো? আজকে আপনি ইউটিউবে ঢুকেন, ঢুকলে দেখবেন সবে বরাত নাই, সবে কদর নাই, এরকম ভিডিওর অভাব নাই, পেয়ে যাবেন। কিন্তু এর সাথে মিশে যাওয়া, এভাবে সন্দেহ তৈরি হওয়ার মতো কোনো কাজে জড়িত হওয়া যাবে না। এই জন্য এই যে এটা তো প্রথম ষড়যন্ত্র, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুমিনু ইল্লা লিমান তাবিআ দীনাকুম। এই কাফেররা, এই যে যারা 12 জন গুরু আছে, এই 12 জন গুরু, এরা বলে ইল্লা লিমান তাবিআ দীনাকুম, শোনো, ওয়ালা তুমিনু, তোমরা ঈমান এনো না, তোমরা বিশ্বাস করো না, তবে যারা তোমাদের দ্বীনকে অনুসরণ করছে, অনুসরণ করার মতো শুধুমাত্র তাদেরকেই তোমরা অনুসরণ করো। আল্লাহ তাআলা এবার জবাব নাজিল করে দিচ্ছেন, হে নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, কুল, বলে দেন, ইন্নাল হুদা হুদাল্লাহ, হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ। কোন নবীজি হেদায়েতের মালিক না, কোন সাহাবী হেদায়েতের মালিক না, কোন আলেম সেও হেদায়েতের মালিক না। হ্যাঁ, তার বয়ান হেদায়েতের জরিয়া হতে পারে, তার বয়ান মানুষের হেদায়েতের মাধ্যম হতে পারে। সুতরাং কোন নবীর কাছে আসছেন, নবীর কাছে নবী যদি হেদায়েতের মালিক হতেন, তাহলে আর কেউ হোক বা না হোক, আবু তালেবকে নবীজি মুসলমান বানাই থাকতেন, তাই না? কিন্তু নবীজি তো হেদায়েতের মালিক না, হেদায়েতের মালিক হলেন আল্লাহ তাআলা।
আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, হে নবী আপনি জানিয়ে দেন, ইন্নাল হুদা হুদাল্লাহ, হেদায়েতের মালিক হলেন আল্লাহ তাআলা, হেদায়েত একমাত্র আল্লাহ। আইয়ুতা আহাদুম মিসলামা উতিতুম আও ইউহাজ্জুকুম ইনদা রাব্বিকুম, তোমাদের যেই জ্ঞান আছে এই জ্ঞান মুহাম্মদকেও দেওয়া হয়েছে, এই জন্য তোমাদের এত হিংসা লাগে আর তোমরা এরকম ষড়যন্ত্র করছো যে সকালবেলা মুসলমান হয়ে বিকালবেলা আবার কাফের হয়ে যেয়ে সাধারণ মুসলমানদেরকে তোমরা ষড়যন্ত্রের মধ্যে ফেলে দিবে, তাদের মনের মধ্যে সন্দেহ তৈরি করে দিবে। আল্লাহ ফয়সালা জানিয়ে দিচ্ছেন। কুল, নবী আপনি দেখছেন কতবার কুল, এক আয়াতের মধ্যে কতবার কুল বলতেছেন আল্লাহ তাআলা। হে নবী আপনি বলে দেন, ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, অনুগ্রহ করা, ফজল করা, ইহসান করা এটা আল্লাহর হাতে। ইউতিহি মাইয়াশা, আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে চান আল্লাহ তাকে হেদায়েতের দৌলত দ্বারা মালামাল করে নেন। সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। আল্লাহ তাআলা কাউকে হাফেজ হওয়ার তৌফিক দিচ্ছেন, এর অর্থই হলো আল্লাহ তার ভালো চান, আল্লাহ তার কল্যাণ চান। আল্লাহ কাউকে দিনের পথে ছিল, বদ্দিনের পথে ছিল, সে দিনের পথে আসছে, এটার অর্থই হলো আল্লাহ তাআলা তাকে আলাদা ভালো চান, কল্যাণ চান। এটার অর্থ এটা না যে ও সে তো হুজুর হয়ে গেল, সে তো বুজুর্গ হয়ে গেল, এটা না। বরং আল্লাহ তাআলা আলাদাভাবে তার জন্য ভালো চাচ্ছেন, এই জন্য তার মনকে এদিকেই ঝুঁকায় দিচ্ছেন। অনেক মানুষ এমন আছে যারা একটু নামাজ শুরু করে, একদিন দুই দিন পড়ার পরে আবার কোন একটা কথা শুনে আর যেতে মনে চায় না, নামাজে যায় না, দিনের পথে যায় না, তাফসিরে আসে না, চলে যায়। আবার অনেকে এমন আছেন যে যে যা বলার বলুক, আমি আমার কাজ করেই যাব, আমি আমার দিনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা যেটা আছে সেটা আমি বলেই যাব, সেটা আমি করেই যাব। এবার অন্য যেই পথে যাক না কেন, এই পথের দিকে আমার কোনো খেয়াল করার কোনো দরকার নেই। আমাদের ব্যক্তিগত কথা, আমাদের গোষ্ঠীর মধ্যে শুরুতে কোনো আলেম ওলামা ছিলেন না। সর্বপ্রথম আমার আব্বা আমাকে মাদ্রাসায় ভর্তি করান। তা আমার আব্বাকে অনেক মানুষ, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেক মানুষ এটা বলছিলেন, ছেলে খাইবো কি, বড় হয়ে করবো কি, কোথায় দিতেছ। আমার আপন চাচাতো ভাই, আপন আত্মীয় স্বজন এক একজন ইঞ্জিনিয়ার হইছেন, বড় বড় কিছু হইছেন, ব্যবসা বাণিজ্য করেন, বিভিন্ন কাজে আছেন। আব্বার কথা হলো, ওলামায়ে কেরামের কাছ থেকে যে সহি কথাটা পাইছি, এই সহি কথাটা আমি কইরেই যাব, এবার যা মনে চায় তা হোক। তো এখন আব্বার জন্য দোয়া লাগে, আম্মার জন্য এখন দোয়া আসে যে ওনারা আমারে সহি পথে দিয়েছেন। আমার ছোট একটা বোন আছে, তা আমরা দুই ভাই যখন হাফেজ হয়েছি, তা আমার ছোট বোনটা, মেয়ে মানুষ, হেফজ ইয়াদ করতে পারবে কি পারবে না, কারণ মেয়ে মানুষরা অনেক সময় ভুলে যায়। তো আমি ব্যক্তিগতভাবে এটা বলছিলাম বাসায় যে পরে হাফেজ বানানোর দরকার নাই, ওকে মাওলানায় পড়ায় দেন, পরে বিয়ে শাদী হয়ে যাবে। কারণ হেফজ ইয়াদ রাখাটা কঠিন ব্যাপার, সবাই ইয়াদ রাখতে পারে না, ইয়াদ পাক্কাপোক্ত ইয়াদ রাখতে হয়। তা আমার আব্বা জবাব দিলেন যে আমারে আল্লাহ তাআলা 3টা সন্তান দান করছে, আমি কিয়ামতের ময়দানে 3টা নূরের টুপি মাথায় পড়তে চাই। তো আমার যেহেতু সুযোগ আছে আমি বানাবো, তোমরা না করলেও আমি বানাবো। আমার আব্বার 3 সন্তান, আমরা 3 ভাই বোন, আলহামদুলিল্লাহ 3 জনই হাফেজ। বোন হেফজ শেষ করার পরে আলেম হতে পারেন না, এর আগে বিয়ে হয়ে গেছে। আমরা দোনো ভাই হাফেজ আলেম শেষ করেছি। এতটুকু মজবুতি যদি না থাকে যে পৃথিবীর আত্মীয় স্বজনরা অমুক তমুকরা কি বলছে না বলছে সেটা আমার দেখার বিষয় না, কোরআন হাদিসের হকের কথা যেটা পাইছি এটা আমি করেই যাব, তাহলে দেখবেন আপনার দ্বারা কিছু হকের কাজ হইতেছে। আর বন্ধু বান্ধবের কথা, অমুকের কথা, তমুকের কথায় যদি গলে যান, নিজেকে যদি শেষ করে দেন, তাহলে কিন্তু হেদায়েতের পথে অটল থাকা কঠিন। বুঝে আসছে? আমার ব্যক্তিগত গল্প বলাটা উদ্দেশ্য না, আপনাদেরকে বোঝানো উদ্দেশ্য। এর পরের আয়াতেই আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, ইয়াখতাসসু। দেখেন আমরা মাদ্রাসায় যখন ভর্তি হই তখনও হুজুররা এই কথা বলছিলেন, ইয়াখতাসসু বিরহমাতিহি মাইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে তার রহমত দিয়ে আলাদা বিশেষভাবে ডেকে নেন। সবাইকে আল্লাহ তাআলা রহমত দিয়ে ডাকেন না, যাকে আল্লাহ তাআলা চান তাকে আল্লাহ তাআলা রহমত দিয়ে ডেকে নেন। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ তাআলা মহা অনুগ্রহশীল, তার অনুগ্রহ, তার নিয়ামত তিনি বৃষ্টির মতো বর্ষণ করতেছেন। কিন্তু তুমি যদি এখন ছাতা নিয়ে দাঁড়ায় থাকো তাহলে তো আর ওই অনুগ্রহ পাবা না। আল্লাহ তাআলা তো তার অনুগ্রহ দিয়ে দিচ্ছেন।
কোরআনের তাফসীর, কোরআনের বয়ান, কোরআনের আলোচনা আল্লাহ তাআলা তো আমাদের জন্য ব্যবস্থা করে দিচ্ছেন। আমরা যদি এই নিয়ামতগুলোর কদর না করি তাহলে আমরা কপাল পোড়া, আমরা দুর্ভাগা, আমাদের নিয়ামতের কদর করতে পারছি না। তো আল্লাহু যুল ফজলিল আযীম, আল্লাহ তাআলা মহা অনুগ্রহশীল। আমরা সবাই ইনশাআল্লাহ হেদায়েতের পথে আসবো তো ইনশাআল্লাহ, নিজেরাও আসবো, বন্ধু বান্ধবকে নিয়ে আসবো। অন্যান্য যে অন্য পথে আছে, আমি ওই বন্ধুর সাথে মিশে, আমি ওই আত্মীয়র সাথে মিশে যেন আমি তার মতো না হই, বরং সে যেন আমার মতো হেদায়েতের পথে চলে আসে, এই কথার চেষ্টা করা। আল্লাহ আমাদের সবাইকে, আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।